আমরা শাস্ত্রীয় মতে আপনার হয়ে যেতেছে, যেরকম আমরা রামকৃষ্ণ মিশনের যে আপনার যে বিবেকানন্দ যে আসলে তাই না এইভাবেই করিয়ে গেছে। এর মঙ্গল ফল আমরা মায়ের হিসাবে আমরা মাকে আহ্বান করতেছি। আমাদের তো কোনো ক্ষমতা নাই যে মারে আমরা আহ্বান করবো বা বিসর্জন করবো, কোনো ক্ষমতা নাই। তো এটা হচ্ছে গিয়া আমরা কিছু আপনার যে সিস্টেম, যেটা আপনার যে আধ্যাত্মিক লাইনের যে সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে এটা পড়ছে। ওইটার মধ্যেই আমরা আমরা আহ্বান করতেছি। আমরা দেখতেছি যে মা এই মুহূর্তে মনে হয় যে না আমরা এখানে দেখতে পারতেছি না কিছু, কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে আসতেছে, আমি তাকে বরণ করতেছি। তার মধ্যে যে আপনার যে ভালোবাসা, অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে। এটাই আমরা বুঝতেছি যে না মা আমাদের সারা দিতেছেন, জগতের কল্যাণ করতেছেন। আমি কেউ দেখি 3 দিন লেগে আমি এখানে আইছি, আর 5 দিন লেগে আইছি, মা আমার নিয়ে আইসো। মূর্তিটা আছে আপনার যে এটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো এখানে আপনার আমরা শাস্ত্রীয় মতে আপনার যে কুমারীরা রাখিয়া মানুষরূপী কুমারী যে আছে 16 বছরের ভিতরে হইতে হয়। আমরা বিশেষ ভাবে দেখে নিই যে আপনার 5 থেকে আপনার 9 এর ভিতরে হইলে ভালো হয়। এরকম করে আমরা মায়ের প্রতিষ্ঠা করি। এই অনুসারে আমরা মাকে আহ্বান করি। এটার মধ্যে আমরা পূজা হয়। আমরা শাস্ত্রীয় মতে আপনার হয়ে যেতেছে, যেরকম আমরা রামকৃষ্ণ মিশনের যে আপনার যে বিবেকানন্দ যে আসলে তাই না এইভাবেই করিয়ে গেছে। এর মঙ্গল ফল আমরা মায়ের হিসাবে আমরা মাকে আহ্বান করতেছি। আমাদের তো কোনো ক্ষমতা নাই যে মারে আমরা আহ্বান করবো বা বিসর্জন করবো, কোনো ক্ষমতা নাই। তো এটা হচ্ছে গিয়া আমরা কিছু আপনার যে সিস্টেম, যেটা আপনার যে আধ্যাত্মিক লাইনের যে সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে এটা পড়ছে। ওইটার মধ্যেই আমরা আহ্বান করতেছি। আমরা দেখতেছি যে মা এই মুহূর্তে মনে হয় যে না আমরা এখানে দেখতে পারতেছি না কিছু, কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে আসতেছে, আমি তাকে বরণ করতেছি। তার মধ্যে যে আপনার যে ভালোবাসা, অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে। এটাই আমরা বুঝতেছি যে না মা আমাদের সারা দিতেছেন, জগতের কল্যাণ করতেছেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। নির্যাতনের সঙ্গে যুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানা তাকে যথাযথ সাহায্য করতে হবে, যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন, এই ধরনের কথা যাতে না শুনতে হয়। এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং খুন হওয়া যে পরিবার আছেন, পরিবারের সদস্য আছেন, যেখানে পরিবারের সদস্য খুন হয়েছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। বিশেষ করে আমরা 14 মাসের যে শিশুটি পানিসাগরে খুন হয়েছেন, ধর্ষণের পর খুন হয়েছেন, তার যে মা, এই মাকে, অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। পুলিশ দিবস উপলক্ষে কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার এডি নগরের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুলিশ কমেমোরেশন ডে উদযাপনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী, যেখানে প্রথমে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ বেদিতে। 24 থেকে 31শে আগস্ট 2025 পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় 191 যারা ডিউটিতে ছিলেন পুলিশ জওয়ান শহীদ হয়েছেন। এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন, আপনারা দেখেছেন, ওনারা ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্যে পুলিশের, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং এবং টিএসআর এর 8ম 8th ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা ছিলেন। সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং 2024 সালের 12 অক্টোবর উত্তর জেলার কেদাছড়া কর্তব্যরত অবস্থায় তার গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনায় নিহত হন। টিএসআর 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা গত 31শে জুলাই 2025
কৈলাসহর থানাধীন চিরাকুটি ট্রাই জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন। শহীদ ডেভিড ডার্লং এবং মিলন দেবনের প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 আগস্ট পর্যন্ত গোটা দেশে কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন 151 জন পুলিশ কর্মী। এক্ষেত্রে ত্রিপুরা থেকে রয়েছেন 2 জন। এরা হলেন রাজ্য পুলিশের এসআই ডেভিড ডার্লং এবং ত্রিপুরা রাজ্য রাইফেলের 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকের দিনে 2025-এর 21শে অক্টোবর আজকের দিনে আমরা সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যারা দেশের সেবা করতে গিয়ে, আমাদের প্রোটেকশন করতে গিয়ে, আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে, সেই সব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন, আগামী দিনেও তারা, আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা, সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে। এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি, তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু ওনারা রক্ষা করেন। তো আগে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আত্মবলিদান করছেন পুলিশ কর্মীরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1959 সালের 21 অক্টোবর লাদাখের হট স্প্রিংস এলাকায় টহলদারিতে ছিলেন ভারতীয় পুলিশ বাহিনীর একদল সাহসী জওয়ান। সেই সময় হঠাৎ করে চীনা সেনারা অতর্কিতে হামলা চালায় তাদের উপর। এই ঘটনায় 10 জন ভারতীয় পুলিশ সদস্য শহীদ হন এবং বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় চীনা বাহিনী। এই বীর শহীদদের স্মরণে 1960 সালে প্রথমবার পালিত হয় পুলিশ স্মৃতি দিবস। এরপর থেকে প্রতি বছর 21 অক্টোবর সারা দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে পুলিশ বাহিনীর সাহস, ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতীক হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। দীপাবলির উৎসবের মধ্যেই রাজ্যবাসীর জন্য এ যেন এক বিষম ধাক্কা। ফের এক প্রস্থ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা TSCCL। ইতিমধ্যে বিষয়টি হাতে নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এই ক্ষেত্রে জনশুনানির দিন নির্ধারণ করা হয়েছে 29 অক্টোবর। TSCCL এর নতুন মাশুল বৃদ্ধির প্রস্তাব পেয়ে প্রক্রিয়া শুরু করেছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ। 15 অক্টোবর জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 29 অক্টোবর অনুষ্ঠিত হবে জনশুনানি। ওয়াকিবহাল মহলের মতে এত কম সময়ের মধ্যে শুনানির আয়োজন বহন করছে তাড়াহুড়োর ইঙ্গিত। উল্লেখযোগ্যভাবে চলতি বছরেই অর্থাৎ 27শে মে শেষবার মাশুল বৃদ্ধির ঘোষণা দিয়েছিল TSCCL। মে মাসে প্রতি ইউনিটে 7.8 পয়সা হারে দাম বাড়ানো হয়, যা কার্যকর করা হয় 1 এপ্রিল থেকে। সংস্থার নিজস্ব বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল প্রতি 3 মাস অন্তর পরিবর্তন হতে পারে মাশুল। ফলে সেই ধারাবাহিকতারই অংশ নতুন প্রস্তাবটি। জানা গেছে 1 সেপ্টেম্বরে নতুন মাশুল বৃদ্ধির আবেদন কমিশনে জমা দিয়েছিল নিগম। গত 1 বছরে
বিদ্যুৎ মাশুল বেড়েছে প্রায় 14 থেকে 15%। তবে এখানেই শেষ নয়, মূল মাশুল ছাড়াও বাড়ানো হয়েছে নানা অতিরিক্ত চার্জ। গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার ও গোপন চার্জের ফাঁদে বিদ্যুৎ বিল এখন চলে যাচ্ছে নাগালের বাইরে। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান বিলের বোঝা নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভ। জাতীয় বিদ্যুৎ গ্রিডে দামের ওঠানামা মাশুল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিগমের সাম্প্রতিক আবেদনপত্রে। তবে রাজনৈতিক ও সাধারণ মহলের একাংশের মতে এর আড়ালে রয়েছে স্মার্ট মিটার প্রকল্প, যার মাধ্যমে রয়েছে রাজস্ব আদায়ের পরিকল্পনা। তবে নতুন এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির নেতৃত্ব সম্প্রতি ঘটে যাওয়া একাধিক নারীর উপর নৃশংস ঘটনার উদাহরণ তুলে ধরেন সংগঠনের প্রতিনিধি দল। নারী নির্যাতনের অভিযোগ থানায় লিপিবদ্ধ করা এবং সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করার